জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকের বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। আশা করি বিশ্বাসী সন্তানরা আপনারা আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখছেন আর বাক্য দ্বারা অনেক উপকৃত পাচ্ছেন, সত্য বাক্য সকল সঠিক রূপে জানতে পারছেন এবং জীবনে কার্যকারী পালন করে চলছেন। তো আসুন আরেকটি বার আমরা বাক্য সকল দেখি প্রভু কি বলছে। বাক্যে আসার আগে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা গো, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, পরবর্তীতে দেখবে, শুনবে, তাদেরকে তুমি আশীর্বাদ করো। তোমার বাক্যের জ্ঞান দেওয়া বাক্য সকল যেন সঠিক রূপে কার্যকারী আমরা পালন করে চলতে পারি, সেই মতো তুমি আমাদেরকে চালিত করো, আশীর্বাদ করো। তোমার সত্য শিক্ষা সকল আমরা যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে পারি। প্রভু, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু। এই বিনতি প্রার্থনা যিশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম, তুমি প্রার্থনা শুনলে, উত্তর দিলে, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্যকে দেখি। আজকের আমাদের টপিক, খ্রিস্ট বিশ্বাসী ছেলে ও মেয়েদের ট্যাটু করা উচিত কি না, বাইবেল এই বিষয়ে কি বলে। আমরা আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টিয়ানরা আছেন, তারা যে এই ট্যাটু করছে বা তারা যে এই সমস্ত ট্যাটু করে স্টাইল দিচ্ছে বা স্টাইল করছে, তাদের নিজেদের ব্যক্তিগত সমস্ত ইচ্ছা সকল রাখছে, এগুলো বাইবেল কি বলছে? এগুলো বাইবেল আমাদের ভালো বলে নাকি খারাপ বলে, নাকি ঈশ্বরের দৃষ্টিতে মন্দ? আজকে আমরা এই বিষয়টা দেখব। কারণ জগতের মধ্যে আমরা অনেক খ্রিস্টতে বিশ্বাসী সন্তানদেরকে দেখতে পাই, তারা ট্যাটু করছে বা তারা ট্যাটু করেছে বা অনেকে করবে ভাবছে বা অনেকে করে রেখেছে, অনেকে আবার সেই ট্যাটু সকল সে মুছে দিচ্ছে বা আবার তুলেও দিয়েছে। তো এমনি করে অনেকে অনেক কিছু করছে। আজকে আমরা বাইবেল থেকে দেখব আসল সত্যটা কি। ট্যাটু করার বিষয়ে এটা যে বাইবেল সম্মত কি না, সেটা দেখতে হলে আমাদের বাইবেলের বাক্য সকল দেখতে হবে, বুঝতে হবে। এ বিষয়ে খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন মত আছে। বাইবেলের সরাসরি আধুনিক ট্যাটুর বিষয়ে খুব বেশি আলোচনা নেই, তবে কিছু পদ থেকে নীতিগত শিক্ষা নেওয়া যায়। 1 নম্বর, পুরাতন নিয়মে কি বলা হয়েছে? বাইবেলে লেখা আছে, মৃত ব্যক্তির জন্য তোমরা নিজেদের শরীরে কোনো কাটা ছাড়া করবে না এবং নিজেদের গায়ে কোনো চিহ্ন অঙ্কন করবে না, আমি সদাপ্রভু। আমরা এই বাক্যটা দেখতে পাই লেবীয় পুস্তক 19 অধ্যায়ের 28 পদে। সেখানে প্রভু বলছে, মৃত লোকের জন্য নিজেদের অঙ্গে কেটো না ও শরীরে উল্কি চিহ্ন দিও না, আমি সদাপ্রভু, আমেন। তাহলে এইখানে একটা বাক্য বিষয় আমরা দেখি যে প্রভু বলছে, আমি সদাপ্রভু তোমাদেরকে বলছি, তোমরা সেই মৃত ব্যক্তিদের শরীরে কেটো না বা অঙ্গে তোমরা কেটো না, তোমাদের নিজেদের শরীরে অঙ্কন করো না। মৃত লোকের জন্য মানে মৃত লোক, যে সমস্ত মানুষ মরে গেছে, তাদের শরীরে কোনো রকম যেন আমরা না কাটি, কোনো রকম যেন তাদের শরীর না কাটাছাড়া করি। এখানে সেই সমস্ত বিষয়ের কথা জানানো হচ্ছে যেখানে কিনা যে কাটা ছেঁড়া হয়, মানে যেখানে মর্গে সেই মানুষদেরকে কাটা হয়, ছেঁড়া হয়। তো এইরকম করতে বারণ করা হচ্ছে, কারণ এগুলো সরকারের সুবিধার্থে তারা করে থাকে। আপনারা দেখবেন যে সমস্ত মানুষরা দুর্ঘটনাজনিতভাবে মরে, অ্যাক্সিডেন্টে, কেউ নানান রকমভাবে বিষ খেয়ে বা অন্যান্যভাবে যে সমস্ত মানুষরা দুর্ঘটনাবশত মরে, তাদের কি করা হয় না, তাদের মর্গে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে তাদেরকে কাটা হয়, কেটে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কেটে বের করে নেওয়া হয়, আবার অন্য মানুষের শরীরে ট্রান্সফার করার জন্য বা সেগুলোকে অন্য কাজে ব্যবহার করার জন্য। কিন্তু ঈশ্বর প্রভু তার বাক্যে স্পষ্টই জানিয়ে দিচ্ছে যে তোমরা মৃত লোকেদেরকে কেটো না বা তাদের কাটা ছেঁড়া করো না, আর বলছে তোমাদের শরীরে উল্কি চিহ্ন দিও না।
উল্কি চিহ্ন মানে কি? উল্কি চিহ্ন মানে সেই ট্যাটুর কথা বলা হচ্ছে, যে সমস্ত ট্যাটু সেই আমরা শরীরে আঁকি বা করে থাকি। অনেক খ্রিস্টান এই পদকে ট্যাটুর বিরুদ্ধে একটি নির্দেশ হিসেবে দেখেন, তবে কিছু বাইবেল গবেষক মনে করেন এটি সেই সময়ের পৌত্তলিক ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত ছিল। যেমন কিছু আফ্রিকান আদিবাসী বা এমন কিছু উপজাতি আছে যারা এই ট্যাটু করত বা এখনও করে তাদের সংস্কৃতিকে বজায় রেখেছে। অর্থাৎ আপনারা দেখে থাকবেন যে অনেক উপজাতি আছে, অনেক আফ্রিকান সেই আদিবাসীরা আছে, তারা কি করে না, তারা সেই উল্কি আঁকে, তারা নানান রকমের তাদের শরীরে কি করে না চিহ্ন দেয়, তারা সেই ট্যাটু করে। তাদের সেই এখনকার দিনে যে সমস্ত স্মার্ট লোকেরা, তাদের কথা বলছি না, যারা বনে জঙ্গলে থাকে, তাদের একটা উপজাতি আছে, তাদের একটা বংশ আছে, তাদের রীতি আছে, তাদের সংস্কৃতি আছে, তারা এগুলো করে থাকে। আপনারা ফোনেতে দেখলে দেখতে পারবেন যে এমন একটা জাতি আছে, উপজাতি, তারা কি না তাদের ঠোঁট কেটে সেই ঠোঁটে তারা বালা পরায় বা তাদের সেই ঠোঁটেতে একটা প্লেট বসায়। আবার কেউ কান কেটে কানেতে সেই প্লেট বসায়। আবার কেউ হাতে তাদের নানান রকমের চিহ্ন আঁকে বা হাতেও এমন ফোলা ফোলা ট্যাটু করে, এমন চিহ্ন আঁকে যে এগুলো তাদের সংস্কৃতি, তাদের সেই বংশ পরম্পরায় সমস্ত রীতিনীতি সকল। তো এই বাক্যটা যে মৃত লোকের তোমরা কাটাছেঁড়া করো না, শরীরে উল্কি চিহ্ন দিও না, এটা সেই লেবীয় পুস্তকে বলা হয়েছে। তখনকার দিনের পুরনো রীতি হিসাবে, নীতি হিসাবে, সংস্কৃতি হিসাবে দেখা হচ্ছে। কিন্তু আমরা যে সমস্ত বিশ্বাসী সন্তানরা এখন এই নতুন সময়ে, অর্থাৎ এই নতুন নিয়মের সময়ে, আমরা যে পৃথিবীতে অনুগ্রহের সময়ে আছি, আমাদের কি উল্কি করা উচিত, আমাদের কি ট্যাটু করা উচিত, আমাদের কি শরীরে কাটাছাড়া করা উচিত, সেটা কি বলছে আমরা বাইবেল থেকে দেখি। 2 নম্বরে নতুন নিয়মের শিক্ষা। নতুন নিয়মে ট্যাটুর বিষয়ে সরাসরি উল্লেখ নেই, তবে শরীর সম্পর্কে বলা হয়েছে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। এখানে আমরা বাক্য দেখলে বুঝতে পাই 1 করন্থীয় 6 অধ্যায়ের 19-20 পদে বলছে, অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ, আর তোমরা নিজের না, কারণ মূল্য দিয়ে তোমাদের কেনা হয়েছে, অতএব তোমাদের দেহে ঈশ্বরের মহিমা করো। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা একটা বিষয় একটু দেখুন, এবার বোঝার চেষ্টা করুন। এখানে আমাদের শরীর, যারা আমরা খ্রিস্টতে বিশ্বাসী আছি, বলছে তোমরা কি জানো না তোমাদের শরীর পবিত্র আত্মার মন্দির। তাহলে আমাদের শরীরে পবিত্র আত্মা সর্বদা বাস করছে, আমাদের শরীরে সর্বদা পবিত্র আত্মা চালাচ্ছে। তাহলে পবিত্র আত্মা কি আপনার বলে বা পবিত্র আত্মা কি আপনার নির্দেশ দেয় যে তুমি ট্যাটু করো? যে ট্যাটু সকল জগতের মানুষরা করে, তারা স্টাইল দেয়, তাদের নিজেদের সমস্ত ইচ্ছা চাহিদা সকল পূরণ করে, তারা মানুষদের কাছে স্মার্টনেস দেখায়, তারা স্টাইলিশ দেখায় এবং অনেক রকমভাবে মানুষদের কাছে তাদের ইচ্ছা সকল প্রকাশ করে যে দেখো আমি ট্যাটু করেছি, আমার কেমন সুন্দর ইচ্ছা, আমি কেমনভাবে এই জগতে স্মার্টনেস দেখিয়ে চলছি, আমি কেমন স্টাইল দিচ্ছি, সবার থেকে আমি আলাদা। তাহলে এটা কি পবিত্র আত্মা আপনাকে বলে? যেহেতু পবিত্র আত্মার মন্দির আপনি তো প্রভুর পথে চলছেন, প্রভুর বাক্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাহলে এই ট্যাটু করা কি ঈশ্বর আপনাকে নির্দেশ দিচ্ছে বা পবিত্র আত্মা কি আপনাকে বলছে, সেটা আপনি ভেবে দেখুন। এতে কি ঈশ্বরের গৌরব, ধন্যবাদ, প্রশংসা হচ্ছে, নাকি ঈশ্বরের নাম নিন্দা হচ্ছে, মন্দ হচ্ছে, মানুষ বাজে মন্দ কথা বলছে? ওই দেখো একটা খ্রিস্টান যাচ্ছে, সে আবার ট্যাটু করেছে, সে আবার ট্যাটু করে দেখো কেমন স্টাইল দিচ্ছে, ছাড়া জামা প্যান্ট পরে কেমন স্টাইল দিচ্ছে, কানে দুল পরেছে, কত রকম ভাবে সে যাচ্ছে। একজন খ্রিস্টান হয়ে, প্রভুতে বিশ্বাসী হয়ে এমন করছে, তাহলে জগতের মানুষরা কি করবে? এমন করে যদি বলে, তাহলে এটা বোঝার বিষয় যে না, কোনো মতে আমরা এই সমস্ত কাজ করব না, যে কাজ করলে ঈশ্বরের নাম নিন্দা হয়, মন্দ হয়। তাই বলছে যাকে ঈশ্বর প্রভু পবিত্র আত্মা দান করেছে, সে কোনো মতে এই সমস্ত করবে না যা তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো। আর বলছে তোমরা মূল্য দিয়ে কেনা হয়েছে তোমাদের, অর্থাৎ প্রভু যিশুর অমূল্য রক্তে আমাদের কেনা হয়েছে, আমাদের পাপ থেকে ধৌত করে নিষ্কলঙ্ক বানানো হয়েছে। তাই আমরা আর জগতের কোনো পাপ মন্দতায় চলবো না, আমাদের এই দেহে কি করব না, ঈশ্বরের মহিমা করব। আচ্ছা বলুন তো, ট্যাটু করলে কি ঈশ্বরের মহিমা হয়? যে হ্যাঁ দেখো ওই ছেলেটা ট্যাটু করেছে, বাহ, ঈশ্বরের গৌরব, প্রশংসা হচ্ছে, ধন্যবাদ 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 প্রভু, ধন্যবাদ হোক প্রভু, ওই দেখো ওই ছেলেটা গায়ে ট্যাটু করেছে, কত সুন্দর দেখতে লাগছে, প্রভু তোমার
ধন্যবাদ, এইরকম করে কি মানুষ বলে বা প্রভু বিশ্বাসী সন্তানরা বলে? এটা নয়। কিন্তু একজন পাপী যখন মন ফেরায়, সে যখন ধার্মিকতায় চলে, সে যখন নম্রতায় প্রেমে মানুষকে সাহায্য করে, পাশে দাঁড়ায়, প্রভুর বাক্য সকল বলে, তখন কিন্তু প্রভুর ধন্যবাদ, প্রশংসা, গৌরব হয় এবং প্রভুর মহিমা হয় যে দেখো ওই ছেলেটা কেমন মন্দতায় জীবনযাপন করতো, নেশা করতো, ড্রিঙ্ক করতো, মানুষকে মারতো, হত্যা করতো, চুরি ডাকাতি করতো, সেই আজকে প্রভুতে এসেছে, এসে ধার্মিকতার পথে চলছে। প্রভু তোমায় ধন্যবাদ হোক। এমনি করে যেন সবাই ফিরে আসে। প্রভু তোমার মহিমা হোক। সকলকার হৃদয়ে তুমি কথা বলা, মন পরিবর্তন করো, তখন ঈশ্বরের মহিমা হয়। কিন্তু ট্যাটু করলে কোনো মতে ঈশ্বরের মহিমা হয় না। তাই আপনি বিচার করুন, ট্যাটু করা ভালো নাকি খারাপ। এখানে ঈশ্বর প্রভু বলছে যে পবিত্র আত্মা সেই আমার শরীর, আপনার শরীর। তাই পবিত্র আত্মা যখন আপনার আমার শরীর, তাহলে এই শরীরে যেন আমরা কোনো কিছু না করি। এখান থেকে অনেক খ্রিস্টান বিশ্বাসীরা তারা মনে করেন যে শরীরের সম্মান করা এবং ঈশ্বরের মহিমার জন্য ব্যবহার করা উচিত। তাই আমরা সবাই প্রভুর মহিমা, ধন্যবাদ, প্রশংসা করব, যেটা ঈশ্বর প্রভু চাইছেন বা যেটা ঈশ্বর প্রভু দৃষ্টিতে ভালো। 3 নম্বরে আমরা ফিজিওলজিক্যাল, শরীরবৃত্তীয় দৃষ্টিকোণ থেকে আমরা দেখব, একটা প্রশ্ন আমাদেরকে রাখতে হবে বা একটা প্রশ্ন জগতের মানুষদের, ট্যাটু করলে কি কি ক্ষতি হয়। আমরা এটা বোঝার চেষ্টা করি। আমরা অনেকে জানি না যে ট্যাটু করলে অ্যাকচুয়ালি আমাদের শরীরে কোন কোন অঙ্গের ক্ষতি হয়, কি কি হয়। ট্যাটু করার সময় ছুঁচের মাধ্যমে ত্বকের নিচে কালি প্রবেশ করানো হয়। আমরা এই যে ট্যাটু সকল করি, এই ট্যাটুর ভিতরে কিছু কালি থাকে, অর্থাৎ যে ট্যাটু করা মেশিনটা, সেই মেশিনের ভিতরে কিছু কালি থাকে, কিছু রং থাকে, আর সেগুলো সব কেমিক্যাল, সেগুলো সব নানান রকমের সেই কেমিক্যাল, সেগুলো কিন্তু সেই একটা পয়জন আমাদের শরীরে গেলে ক্ষতিও করে। তো সম্ভাব্য ঝুঁকি, ত্বকের সংক্রমণ হতে পারে, অ্যালার্জি হতে পারে এবং নিম্নমানের যন্ত্র ব্যবহার করলে রোগ সংক্রমণের ঝুঁকিও থাকে। ট্যাটু অপসারণ করা কঠিন ও ব্যয়বাহুল্য, তবে প্রশিক্ষিত স্বাস্থ্যসম্মত পরিবেশে ট্যাটু করালে ঝুঁকি অনেক কমে যায়। তো এটা পরের কথা, কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে ট্যাটু করা আমাদের জন্য ক্ষতিকারক, কারণ এটা আমাদের শরীরে সূচ ফুটিয়ে কিছু কেমিক্যাল ঢুকিয়ে দেয়, কিছু সেই নানান রকমের রং কালি ঢুকিয়ে দেয়, যেগুলো আমাদের শরীরে যাওয়া উচিত নয় বা সেগুলো দেওয়া উচিত নয়। তাই আমরা যদি ট্যাটু করি তাহলে এটা আমাদের দৃষ্টিতে ভালো না মন্দ আপনারা বিচার করুন। এতে ঈশ্বরের মহিমা গৌরব হবে নাকি কিছুই হবে না, নাকি ঈশ্বরের নাম নিন্দা হবে, সেটা আপনারা বিচার করুন। এবারে আমরা দেখব 4 নম্বরে খ্রিস্টীয় প্রজ্ঞার প্রশ্ন। আজকে যারা আমরা খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা আছি, আপনারা নিজেরা নিজেদের মনকে এই সমস্ত প্রশ্নগুলো করুন। যদি উত্তর হ্যাঁ আসে তাহলে করবে না, যদি উত্তর না আসে তাহলে করবেন না, কারণ প্রভু নিজেই বলছে যে তোমার শরীর কিন্তু পবিত্র আত্মার মন্দির। তাহলে তোমার শরীর যখন পবিত্র আত্মার মন্দির, তুমি তোমার সেই শরীরকে, অর্থাৎ তোমার মনকে তুমি জিজ্ঞাসা করো পবিত্র আত্মা কি উত্তর দেয়। ট্যাটু করার আগে একজন খ্রিস্টান বা খ্রিস্ট বিশ্বাসী নিজেকে কয়েকটি প্রশ্ন করতে পারেন। কি না, ট্যাটু কি ঈশ্বরকে মহিমান্বিত করবে? ট্যাটু কি আমার সাক্ষ্যকে শক্তিশালী করবে? ট্যাটু আমি কি আবেগের বশে সিদ্ধান্ত নিচ্ছি? ট্যাটু ভবিষ্যতে এ নিয়ে অনুতপ্ত হতে পারি কি? এইসব বিষয়ে আপনি কি করুন না, নিজেকে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন। যদি আপনার উত্তর হ্যাঁ আসে তাহলে আপনি নির্ভয়ে ট্যাটু সকল করতে পারবেন, কিন্তু যদি না আসে, আপনি যদি জোর করে করেন, তাহলে আপনি ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছেন। কারণ ঈশ্বর প্রভু কি বলে, অতএব তোমরা যা কিছু করো সবই ঈশ্বরের মহিমার জন্য করো। তাই আমরা আমাদের শরীরে, আমাদের জীবনে, আমরা চারপাশে, আমরা কাজে কর্মে, আচরণ ব্যবহারে, কথাবার্তায়, দৃষ্টিভঙ্গিতে যা কিছু করি না কেন, খাওয়া দাওয়া, ঘুম এবং পানপাত্রে যা কিছু করি না কেন, সব কিছুই যেন ঈশ্বরের মহিমার জন্য কাজ করি। আর যদি ঈশ্বরের মহিমা সকল আমাদের শরীরে, আমাদের কাজে, আমাদের আচরণ ব্যবহারে, আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমাদের সমস্ত কিছুতে করতে পারি, তাহলে ঈশ্বর প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। কিন্তু যদি ঈশ্বরের নাম নিন্দা হয়, মন্দ হয়, বাজে মন্দ হয়, মানুষ তুচ্ছ করে, মারে, আঘাত করে, হিংসা করে, তাহলে ঈশ্বর প্রভু আপনাকে কিন্তু পাপী করবেন আর শাস্তি দেবেন। বাক্য কি বলছে? 1 করন্থীয় 10 অধ্যায়ের 31 থেকে 33 পদ বলছে, অতএব তোমরা খাবার খাও কি পান করো কি যা কিছু করো সবই ঈশ্বরের গৌরবার্থে করো। কি ইহুদি কি গ্রীক
কি ঈশ্বরের মণ্ডলীকে আরো বাধা সৃষ্টি করো না। যেমন আমিও সব বিষয়ে সবার প্রীতিকর হই, নিজের ভালো চাই না, কিন্তু অনেকের ভালো চাই যেন তারা পরিত্রাণ পায়। যেমন আমিও খ্রিস্টের অনুসরণকারী, তোমরা তেমনিও আমার অনুসরণকারী হও। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে সাধু পৌল কত সুন্দর রূপে একটা কথা আমাদেরকে জানাচ্ছে। বলছে যে তোমরা এই জগতের মাঝে যা কিছু খাও, যা কিছু পান করো, তোমরা যা কিছু আচরণ ব্যবহার করো, ঘোরো ফেরো, ঘুরতে যাওয়া, বন্ধুদের সঙ্গে মেলামেশা, এবং নিজেদের যা ড্রেসপত্র জামা কাপড় পরো এবং ট্যাটু করো এবং সেই নানান রকম চুল কাটো, মেকআপ করো, যা কিছু করো না কেন সব কিছু যেন ঈশ্বরের গৌরবের জন্য হয়, ঈশ্বরের গৌরবার্থে যেন হয়। যদি ঈশ্বরের গৌরবের জন্য না হয় তাহলে কিন্তু তোমরা কি করছো না, পাপ করছো, মন্দ করছো। তোমরা কি ইহুদি, কি গ্রিক, কি সাধারণ মানুষ, কি ভিখারি মানুষ, কি বড়লোক মানুষ, কি মণ্ডলী, কি নানান রকমের জগতের জাতির জাতি মানুষ, তোমরা কারোর বাধা সৃষ্টি করো না বা কারোর বাধা বিপত্তির কারণ হয় না। কারণ যেমন বলছে যে সাধু পৌল বলছে, আমি যেমন সবার বিষয়ে প্রীতির পাত্র ছিলাম, তোমরাও সবার বিষয়ে প্রীতির পাত্র হও। নিজেদের ভালো চেও না যে আমি এটা করছি আমার ভালো হবে, আমার উপকার হবে, দেখতে ভালো লাগবে, আমার সুন্দর দেখতে লাগবে বা মানুষ ভালো বলবে, এরকম কিছু নয়। কিন্তু যাতে ঈশ্বরের মহিমা গৌরব হয় এবং মানুষের সেই ভালো প্রয়োজনে কাজে আসে, যাতে সেই আপনার কাজ সকল দেখে, আচরণ ব্যবহার দেখে সেই অন্য একজন মানুষ সে পরিত্রাণ পায়, ধার্মিকতা পায়, প্রভু ঈশ্বরকে জানতে পায়, সেই রকম কার্য সকল করুন। প্রভু আমাদের যেমন আশীর্বাদ অনুগ্রহ করেছে, সেই আশীর্বাদের কথা যেন আমরা জগতের মাঝে ছড়িয়ে দিই। কোনো রকম কুসংস্কার, মন্দ বিষয় সকল, এখনকার দিনের সমস্ত রীতিনীতি সকল যেন আমরা মন্দ বিষয় সকল না জগতের মাঝে না ছড়িয়ে দিই, না যেন আমরা মন্দ কাজ সকল করি। তাই সাধু বলছে, আমি যেমন খ্রিস্টের অনুসরণকারী হয়েছি, তোমরাও তেমন আমার অনুসরণকারী হও। অর্থাৎ আমরা জগতের মাঝে যারা খ্রিস্টেতে চলছি, সবাই যাতে খ্রিস্টেতে চলতে পারে সেটা আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে, দেখতে হবে। তাই এই যুগের অনুরূপ হয়েও না, কিন্তু মন পরিবর্তনের মাধ্যমে রূপান্তরিত হও। তাই আমরা জগতের সেই নানান রকম আচরণ ব্যবহার, মন্দ বিষয় সকল আমরা কার্যকরী পালন করব না, কিন্তু মন পরিবর্তন করে প্রভু যা শিক্ষা দেয়, বাক্য দেয়, আজ্ঞা দেয়, সেগুলোকে আমরা পালন করে অনন্ত জীবনে যাতে যেতে চাই, যেতে পারি, সেই মতো আমরা চলবো। বাক্য কি বলছে? রোমিও 12 অধ্যায়ের 1-2 পদে বলছে, সুতরাং হে ভাইয়েরা, আমি অনুরোধ করছি ঈশ্বরের দয়ার মাধ্যমেই তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলিরূপে পবিত্র, ঈশ্বরের গ্রহণযোগ্য, যেটা তোমাদের আত্মিকভাবে আরাধনা। এই জগতের মতো হইও না, কিন্তু মনকে নতুন করে গড়ে তুলে নতুন হয়ে ওঠো, যেন তোমরা পরীক্ষা করে জানতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা ভালো, মনের সন্তোষজনক ও নিখুঁত। আমেন। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এখানে বাক্য থেকে বুঝতে পারছি, আবার রোমিও পুস্তকে সেই সাধু পৌল বলছে যে ভাইরা, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা ঈশ্বরের দয়ার মাধ্যমে তোমরা জীবনযাপন করো, ঈশ্বরের অনুগ্রহে তোমরা জীবনযাপন করো। কারণ ঈশ্বরের শরীর সেই জীবন্ত বলি রূপে তোমরা কার্য করো, তোমাদের শরীরে ঈশ্বরের জীবন্ত বলি রূপে কার্য করো, যেমন করে প্রভু যীশু করেছিল। প্রভু যীশু তার শরীরকে সেই ঈশ্বরের বলি রূপে দিয়ে দিয়েছে, যাতে আমরা পাপী মানুষরা পরিত্রাণ পাই তার অমূল্য রক্তে। তাই তোমরা মানুষকে সাহায্য, হেল্প করার জন্য, পাপ মন্দতা থেকে বের করে আনার জন্য তোমাদের এই শরীরকে জীবন্ত বলি রূপে দিয়ে দাও। কেউ যদি মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তোমরা সেগুলোকে সহ্য করো, তোমরা বলি রূপে দিয়ে দাও। তোমরা পবিত্র, ঈশ্বরের গ্রহণযোগ্য, যেটা সেই আত্মিকভাবে তোমরা আরাধনা করো বা সেই মতো জীবনযাপন করো। কিন্তু কোনো মতে শরীরে সেই উল্কি এখো না, বা কোনো মতে তোমরা শরীরে ট্যাটু করো না, বাজে মন্দ এই সমস্ত করো না। কারণ তোমরা এই জগতের মানুষের মতন হয়ে না, কিন্তু মনকে নতুন করে গড়ে তোলো, পবিত্রতায়, ধার্মিকতায় জীবনযাপন করো। প্রভু যীশু যে সমস্ত স্বর্গের বিষয়ে শিক্ষা দেয় এবং নতুন আজ্ঞা সকল দেয়, সেগুলোকে পালন করো, যেটা তোমরা পরীক্ষা করে জানতে পারবে যে ঈশ্বরের ইচ্ছা কি। তিনি সেই মনের সন্তোষজনক ও নিখুঁত ঈশ্বর, যা আমাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ করে। আমেন, হালেলুইয়া। তাই বিশ্বাসী সন্তানরা উপসংহার রূপে যদি বলতে হয়,
বাইবেল স্পষ্টভাবে বলে না যে সব ট্যাটু পাপ। তবে একজন খ্রিস্টানকে প্রার্থনা, বিবেক, বাইবেলের শিক্ষা এবং নিজের উদ্দেশ্য বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। যদি ট্যাটুর উদ্দেশ্য ঈশ্বরকে অসম্মান করা, বিদ্রোহ প্রকাশ করা বা পাপকে উৎসাহ দেওয়া হয়, তবে তা খ্রিস্টীয় জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু অনেক বিশ্বাসী আছেন যারা বাইবেলের পদ, ক্রুশ বা খ্রিস্টীয় প্রতীক ট্যাটু করেও মনে করেন যে তারা ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস প্রকাশ করছে। তো এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা। আমি কি বললাম, যদি ঈশ্বর প্রভু আপনার সেই প্রশ্নের উত্তর দেয় যে প্রশ্ন সকল আমি করলাম, আপনারা ভিডিওটা টেনে আবার সেই প্রশ্নগুলো শুনে নিতে পারেন সেখানে কি বলা হয়েছে। তো সেই প্রশ্নগুলোতে যদি উত্তর হ্যাঁ আসে তাহলে আপনারা ট্যাটু করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি উত্তর না আসে, পবিত্র আত্মা না বলে, তাহলে যদি জোর করে ট্যাটু করেন তাহলে ঈশ্বর প্রভু কিন্তু আপনাদের পাপ দেবেন। তাই সাবধান হয়ে যান। কি করবেন বাক্য থেকে আপনি সঠিকভাবে দেখে নিন, সেই মতো কার্যকারী পালন করে চলুন। এবারে আমাদের আরেকটা প্রশ্ন কি, এখন ছেলেরা কান ফুটো করে ও কানে দুল পরে, খ্রিস্টীয় বিশ্বাসীদের কি এটা করা উচিত? বাইবেল কি বলে? বাইবেলে ছেলেদের কান ফুটো করা বা দুল পরার বিরুদ্ধে কোনো সরাসরি নিষেধাজ্ঞা নেই। তবে বাইবেল কিছু নীতিগত শিক্ষা দেয় যেগুলো বিবেচনা করা গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা দেখি যে সমস্ত বাইবেলের বিষয় এখানে বলা হয়েছে, বাইবেলে কানের দুলের উল্লেখ আছে। পুরাতন নিয়মে পুরুষ ও নারী উভয়ের কানের দুল পরার উল্লেখ পাওয়া যায়। উদাহরণস্বরূপ একজন মহিলাকে কানের অলংকার দেওয়ার কথা বলা হয়েছে। আদি পুস্তক 24 অধ্যায়ের 21 থেকে 23 পদ যদি আমরা পড়ি বুঝতে পারবো। বলছে, তাতে সেই পুরুষ তার প্রতি এক নজরে চেয়ে সদাপ্রভু তার যাত্রা সফল করেন কিনা তাও জানার জন্য নীরব থাকলেন। উটেরা জল পান করার পর সেই পুরুষ অর্ধেক শেকল পরিমিত 2 হাতের সোনার নথ এবং 10 তলা পরিমিত 2 হাতের সোনার বালা নিয়ে বললেন, আপনি কার মেয়ে? অনুরোধ করি আমাকে বলুন, আপনার বাবার বাড়িতে কি আমাদের রাত কাটানোর জায়গা আছে? তো এইটা সেই সমস্ত কথা যেখানে আব্রাহাম তার ছেলের জন্য অর্থাৎ ইসাহাকের জন্য মেয়ে দেখতে পাঠিয়েছেন তার দাসকে। আব্রাহাম তার দাসকে পাঠিয়েছে যে তুমি যাও দেশে বিদেশে ঘুরে ঘুরে আমার ছেলের জন্য আমাদের স্বজাতীয় মেয়েকে তুমি সেই পছন্দ করে আনবে, যে কিনা আমার ঘরের গৃহিণী বধূ হবে, বৌমা হবে। তো যখন আব্রাহাম বলে পাঠালেন তখন সেই দূত তার দাস এলো, এসে দেখলো যে একজন মেয়ে সেই কুয়ার ধারে সে উট, ছাগল, নানান রকমের পশুদের জল খাওয়াচ্ছে। তো সেই পুরুষ এসে এক নজরে তার দিকে দেখে তিনি চুপ করে আছেন, কিছু বলছেন না। তখন সেই নারী জিজ্ঞাসা করলেন যে আপনি কে, কোথা থেকে আসছেন? তখন সেই পুরুষ অর্থাৎ যে আব্রাহামের দাস সে বলছে যে আপনার নাম কি? সেই মেয়েকে জিজ্ঞাসা করছে আপনার নাম কি, আপনাদের বাড়ি কি, আমাদের থাকার কিছু জায়গা হবে? তখন সে তার নাম বলল, সে তার পরিচয় পত্র দিল, এ করলো। আর সে কি করলো না অর্ধেক শেকল পরিমিত 2 হাতের সোনার নথ ও 10 তলা পরিমিত হাতের বালা তাকে পরিয়ে দিয়েছিল, কারণ তার পছন্দ হয়েছিল যে তার সেই আব্রাহামের বৌমা হবে বলে। আর এর নাম ছিল কি না, রিবিকা। তো এই রিবিকাকে এই কানের নথ বা হাতে বালা পরানো হয়েছিল। তো এখানে আমরা কানের নথের কথা পাই। তো তখনকার দিনে যদি নথ না পরানো হতো তাহলে এই কথা আসতো না বা উল্লেখ হতো না। তো তখনকার দিনে সেই মেয়েরা কানে নথ পরতো এবং কানে দুল পরতো। তো এটা আমরা পাই। এবারে পুরুষদের কথায় আসি। পুরুষরা কি সে কানে দুল পড়তে পারে? এখানে পুরুষ ও সন্তানদের, নারীদের কথা বলা হয়েছে। পুরুষ, নারী, সন্তানদের সকলের কানে দুলের কথা উল্লেখ করা হয়েছে। যেমন যাত্রা পুস্তক 32 অধ্যায়ের 1 থেকে 3 পদ পড়লে আমরা পাই, বলছে, পর্বত থেকে নামতে মোশির দেরি হচ্ছে দেখে লোকেরা হারুনের কাছে জোর হয়ে তাকে বলল, উঠুন, আমাদের এগিয়ে যাওয়ার জন্য আমাদের দেবতা তৈরি করুন, কারণ যে মোশি মিশর দেশ থেকে আমাদেরকে বের করে এনেছে তার কি হলো তা আমরা জানি না। তখন হারুন তাদেরকে বললেন, তোমরা তোমাদের স্ত্রী ও ছেলে মেয়েদের কানের সোনা খুলে আমার কাছে আনো। তাতে সমস্ত লোক তাদের কান থেকে সোনা খুলে হারুনের কাছে আনলেন। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি
যেখানে সেই মসি কিনা সে ঈশ্বরের সঙ্গে কথা বলতে সেই সিনাই পর্বতে উঠেছেন আর 40 দিন রাত সেখানে আছেন। আর সেই সমস্ত নিচে থাকা লোকেরা ইসরায়েলীয়রা তারা কিন্তু অপেক্ষা করতে করতে তাদের একটা সময় সে ধৈর্য হারা হয়ে যাচ্ছে, যে বলছে মসি কোথায় গেছে আমরা জানি না, আমরা যাতে সেই এগিয়ে যেতে পারি নতুন দেশে যেখানে ঈশ্বর প্রভু দেবে বলেছিল। তোমরা কি করো না, হারুনকে বলছে তুমি আমাদের জন্য একটা দেবতা নির্মাণ করো, তার আরাধনা করব আর তাকে সামনে রেখে আমরা চলবো। তাই যখন মসির আসতে দেরি হচ্ছে দেখে তারা কি করলো না, হারুন বলল তোমাদের ছেলে মেয়েদের কানে দুল খুলে দাও, আমি একটা ছাঁচে ঢালা মূর্তি তৈরি করে দেব। তখন তারা কি করলো না, তাদের কান থেকে ছেলে মেয়েদের কান থেকে সেই কানের দুল খুলে আনলেন, গলার নেকলেস, হাতের বালা, যার যা সোনা ছিল সব নিয়ে আসলো। তো এখানেও কানের দুলের কথা উল্লেখ আছে, ছেলে মেয়েদের অর্থাৎ ছেলেরাও পর্যন্ত সেই কানের দুল পরতো, তারাও কিনা সেই কানের দুল পরেও যেত। তো এখানে কিন্তু কানের দুলের উল্লেখ আমরা পাচ্ছি। তো বাইবেলের মূল নীতি অনুযায়ী যদি আমরা দেখি, বাইবেল বাহ্যিক সাজসজ্জার চেয়ে হৃদয়ের অবস্থানকে বেশি গুরুত্ব দেয়। মানুষ বাহ্যিক রূপ দেখে কিন্তু সদাপ্রভুর হৃদয় দেখেন, যেটা আমরা 1 শমূয়েল 16 অধ্যায়ের 7 পদ পড়লে পাই। কিন্তু সদাপ্রভু শমূয়েলকে বললেন তার চেহারা বা কতটা লম্বা তুমি দেখো না, কারণ আমি তা অগ্রাহ্য করেছি, কারণ মানুষে যা দেখে তা কিছু নয়, যেহেতু মানুষে যা দেখতে পায় তাই দেখে কিন্তু সদাপ্রভুর হৃদয় দেখে। তাই এখানে বাইবেলের গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো, যে সমস্ত মানুষরা তারা মনে করছে যে আমরা কানের দুল ফোটাই বা আমরা কানে দুল ফুটিয়ে আমরা কানে দুল পরছি, আমরা স্টাইল দিচ্ছি, আমাদের পছন্দের জিনিসপত্র পরছি, তাহলে এখানে ঈশ্বর প্রভু বলছে যে ঈশ্বর বাইরের দিকে দেখে না, ঈশ্বর ভিতর দিক দিয়ে দেখে। তোমার মন কত শুদ্ধ পবিত্র, কত ধার্মিকতায় পবিত্রতায় চলছো, তোমার জীবন কত সেই ধার্মিকতায় পবিত্রতায় চলছে, তুমি পাপ করছো নাকি মন্দতায় চলছো, মানুষকে তুমি ভুল দিকে নিয়ে যাচ্ছ নাকি ঈশ্বরের স্বর্গরাজ্যের দিকে নিয়ে যাচ্ছ। কানের দুল এটি কি শুধুমাত্র সংস্কৃতি বা ব্যক্তিগত পছন্দ? কানের দুল এটি কি অহংকার, বিদ্রোহ, অন্যদের বিভ্রান্ত করার জন্য? কানের দুল এটি কি একজন বিশ্বাসী সাক্ষ্যকে প্রভাবিত করবে? এই সমস্ত বিষয় সকল আপনি আজকে প্রশ্ন করুন, নিজেদেরকে বলুন, জানুন যে হ্যাঁ প্রভু আমি যা কিছু করছি এতে কি তোমার গৌরব মহিমা ধন্যবাদ হচ্ছে নাকি তোমার সেই নাম সকল নিন্দা মন্দ হচ্ছে? অনেক চার্চ আছে, অনেক ভবন আছে, অনেক মিনিস্ট্রি আছে, সেখানকার ছেলে মেয়েরা তারা কানফুটো করে, তারা হাতে ট্যাটু করে, তারা নানান রকম ড্রেসপত্র পরে এবং তারা সেই নানান রকমের চুল কাটে, অনেক রকমের তারা ডিজাইন করে। কিন্তু ঈশ্বর প্রভু বলছে যেটা ঈশ্বরের দৃষ্টিতে ভালো, যেটা ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য সেই রকম তোমরা করো, কারণ যেটা ঈশ্বর প্রভু পছন্দ করেন না, যেটা ঈশ্বর প্রভু দৃষ্টিতে ভালো নয়, সেই রকম যদি তোমরা জোর করে ইচ্ছাকৃতভাবে করো তাহলে তোমরা পাপ করছো। কারণ ঈশ্বর প্রভু কি বলছে, এই শরীর তোমার পবিত্র আত্মার মন্দির, আর এই শরীরকে তুমি ঈশ্বরের দৃষ্টিতে গৌরব মহিমা এবং প্রশংসা করো। মানুষকে দেখাও যে দেখো এই শরীর শুধুমাত্র নানান রকম ড্রেসপত্র পরার জন্য, মেকআপ করার জন্য, সুন্দর সুন্দর ডিজাইনের চুল কাটার জন্য বা এবং সেখানে ট্যাটু করার জন্য, অনেক রকমের ছাড়া ফুটো জামা পরার জন্য, নানান রকমের স্টাইল দেওয়ার জন্য কিন্তু নয়, এতে ঈশ্বরের মহিমা গৌরব প্রকাশের জন্য। আপনি এমন কাজ করবেন যে আপনার শরীরকে দেখে মানুষ বলবে যে হ্যাঁ দেখো ওই ব্যক্তি কেমন ঈশ্বরের মহিমা প্রকাশ করছে সেই কাজের মধ্যে দিয়ে। তাই আপনাদেরকে আমরা মতামত দেব বা বলবো, যারা এই শরীরে ট্যাটু করেন, যে সমস্ত ছেলেরা কানে দুল পরেন, আপনারা একটা কথা মাথায় রাখুন, এতে কি ঈশ্বরের মহিমা হচ্ছে নাকি এতে ঈশ্বরের নাম খারাপ হচ্ছে? এতে ঈশ্বর ভালো বলছে নাকি জগতের মানুষ মন্দ বলছে? তো সেইগুলো বিবেচনা করে সঠিক কোনটা আপনারা দেখুন। যদি ঈশ্বরের মহিমা ধন্যবাদ গৌরব হয় তাহলে করুন, আর যদি নিন্দা মন্দ হয়, জগতের মানুষ করছে বলে আমি করছি, আবেগে পড়ে নিজের ইচ্ছাতে স্টাইলে করছে, তাহলে কিন্তু এটা পাপ মন্দ। তাই সত্যটাকে আপনাদের সামনে রাখলাম, যেটা বিবেচনা করার আপনারাই করবেন। তাই আজকের আমাদের টপিক ছিল খ্রিস্ট বিশ্বাসী ছেলে ও মেয়েদের ট্যাটু করা কি উচিত, বাইবেল এই বিষয়ে কি বলে। আশা করি আপনারা বাক্য সকল বুঝতে পেরেছেন আর সঠিক রূপে সেই বাক্যকে শুনতেও পেরেছেন, হৃদয় ধরতেও পেরেছেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।